আর ইবলিস আজ হাজার হাজার বছর থেকে, লক্ষ কোটি কোটি বছর থেকে আপনাকে পথভ্রষ্ট করে আসছে। আপনার বাপ দাদাকে পথভ্রষ্ট করেছে, তার বাপ দাদাকে পথভ্রষ্ট করেছে। আপনাকে পথভ্রষ্ট করতে হবে কিভাবে? আপনাকে দিয়ে শিরক করাতে হবে কিভাবে? আপনাকে দিয়ে বেদাত করাতে হবে কিভাবে? এইটা ইবলিসের, শয়তানের লক্ষ কোটি কোটি বছরের অভিজ্ঞতা। তো আপনাকে শিরিক করানো আর বেদাত করানো শয়তানের কাছে অন্টুয়ের ব্যাপার। সকলের পিতা আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বললেন, তুমি এই গাছের নিকটবর্তী হবে না, এই গাছের ফল খাবে না। তো কেউ যদি আদম আলাইহিস সালামকে সরাসরি বলতো, শয়তান যদি আদম আলাইহিস সালামকে সরাসরি এই কথা বলতো যে আল্লাহ তোমাকে এই গাছের ফল ভক্ষণ করতে নিষেধ করেছে, আল্লাহ তোমাকে এই গাছের ফল খেতে নিষেধ করেছে, তুমি এই গাছের ফল খাও, আল্লাহ তোমাকে এই জন্য এই গাছের ফল খেতে নিষেধ করেছে, কেননা তুমি যদি এই গাছের ফল খাও তাহলে তুমিও চিরঞ্জীব হয়ে যাবে, তুমিও যদি এই গাছের ফল খাও তাহলে তুমিও চিরস্থায়ী রাজত্ব অর্জন করবে। এই কথা যদি শয়তান আদম আলাইহিস সালামকে বলতো, তো আদম আলাইহিস সালাম কোনোদিন মরে গেলেও, আদম আলাইহিস সালামকে আবারও টুকরা টুকরা করা হলেও আদম আলাইহিস সালাম ওই ফল ভক্ষণ করতেন না। আদম আলাইহিস সালাম ওই ফল ভক্ষণ করতেন না। আদম আলাইহিস সালাম ওই ফল ভক্ষণ করতেন না। কিন্তু শয়তান জানে, শয়তান এই কথা খুব ভালোভাবে জানে যে আমি যদি আদমকে এভাবে বলি তাহলে বাস্তবে আদম এই ফল কোনোদিন খাবে না। এই জন্য শয়তান একটা পদ্ধতি অবলম্বন করেছে। কি পদ্ধতি? শয়তান আদম আলাইহিস সালামের কাছে এসে বলছে, আদম আর হাওয়ার সামনে এসে বলছে, ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, হে আদম হে হাওয়া, আমি তোমাদের জন্য নসিহত দানকারী। শয়তান আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসেছে কি হিসেবে? নসিহত দানকারী হিসেবে। আদমকে এসে বলছে, হে আদম হে হাওয়া, আমি তোমাদের উপদেষ্টা, আমি তোমাদেরকে খুব ভালোবাসি, আমি তোমাদেরকে একটা উপদেশ দেওয়ার জন্য এসেছি। এই উপদেশ তোমাদের খুব কাজে দিবে, তোমরা এই গাছের ফল খেয়ে নাও, চিরঞ্জীব হয়ে যাবে। এখন যখন আদম আলাইহিস সালামকে শয়তান বলছে উপদেশটা, আদম আলাইহিস সালাম তো আর শয়তানের সাথে পরিচিত নয়। যখন তার সামনে ভালো হিসেবে পেশ করা হয়েছে ফল খাওয়াকে, যে ফলের এরকম এরকম উপকারিতা আছে, আর আমি শয়তান, এ কথা শয়তান বলছে না যে আমি শয়তান। আদমকে কি বলছে? আমি তোমার জন্য উপদেষ্টা, আমি নসিহতকারী। ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, স্বয়ং আল্লাহ নিজে কোরআনুল কারীমের আয়াতে বলছেন যে শয়তান আদমকে এসে এই কথা বলেছিল যে ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমি তোমাদের জন্য উপদেশদাতা। এখন আদম আলাইহিস সালাম উপদেশদাতার উপদেশ গ্রহণ করে নিলেন। যখন গ্রহণ করে নিলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত থেকে বের করে দিলেন। তখন এবার আদম বুঝতে পারলো যে এই জায়গায় আর একজন আছে, এই জায়গায় আর একজন আছে যে সদা সর্বদা আমার সাথে শত্রুতা করবে। আর একটা কথা স্পষ্টভাবে শুনে রাখেন, ইবলিস কি মারা গেছে? মারা যায়নি। আপনার বয়স কত হতে পারে? সর্বোচ্চ ধরে নিলাম ৭৭ বছর। আর ইবলিস আজ হাজার হাজার বছর থেকে, লক্ষ কোটি কোটি বছর থেকে আপনাকে পথভ্রষ্ট করে আসছে। আপনার বাপ দাদাকে পথভ্রষ্ট করেছে, তার বাপ দাদাকে পথভ্রষ্ট করেছে। আপনাকে পথভ্রষ্ট করতে হবে কিভাবে? আপনাকে দিয়ে শিরক করাতে হবে কিভাবে? আপনাকে দিয়ে বেদাত করাতে হবে কিভাবে? এইটা ইবলিসের, শয়তানের লক্ষ কোটি কোটি বছরের অভিজ্ঞতা। তো আপনাকে শিরিক করানো আর বেদাত করানো শয়তানের কাছে অন্টুয়ের ব্যাপার। এই জন্য আপনাকে সবার আগে শয়তানকে জানতে হবে। শয়তানকে জানা গেলে আমানতের হেফাজত করা যাবে। আমরা বলছিলাম সর্বশ্রেষ্ঠ আমানত হচ্ছে
তাওহীদুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের হেফাজত করতে পারা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তার তাওহীদের সাথে মাঝে মাঝে আরও একটা জিনিসকে উল্লেখ করেন, সেটা হচ্ছে পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমরা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না। আর একটা কাজ কি করবে? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবে। তাওহীদুল্লাহর পরে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে পিতা মাতার সাথে সৎ ব্যবহার করা। পিতা মাতার সাথে আপনি সৎ ব্যবহার করতে পারছেন মানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে পিতা মাতার সাথে সৎ ব্যবহারের আমানত দিয়েছিল, ওই আমানতকে হেফাজত করতে পারছেন। আর এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাহ ওয়া কুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এই আয়াতের দিকে যদি আপনি লক্ষ্য করেন, ওয়াখফিদ লাহুমা জানাহা যুল, ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাহ, তুমি তোমার পিতা মাতার সামনে নত হয়ে যাবে। তো নত হওয়ার একটা উদাহরণ আল্লাহ কোরআনুল কারীমে বলছেন যে তোমার নত হওয়াটা ওই রকম হবে যখন পাখি তার ডানাকে জড়ো করে নেয়, তখন সে আস্তে আস্তে নিচে নামতে থাকে। আর যখন তার ডানাটাকে খুলে ঝাপটা দেয়, তখন পাখি কি ওপরের দিকে উঠতে থাকে। তো বলছে তুমি তোমার পিতা মাতার সামনে ওই রকম থাকো, তোমার অবস্থা তোমার পিতা মাতার সামনে ওই রকম হবে। ওয়াখফিদ লাহুমা জানাহা যুল, তোমার যেন কোনো শক্তি নাই, তোমার যেন উপরে উঠার উড়ার তোমার যেন কোনো সাহস নাই, কোনো ক্ষমতা নাই, তুমি তোমার পিতা মাতার সামনে নত জানু হয়ে থাকো। এ কথা আল্লাহ রাব্বুল আলামিন মহান রাব্বুল আলামিনের তাওহীদের কথা বলার পরে পিতা মাতার কথা বলেছেন। আমানতের মাঝে এটা একটা সর্বশ্রেষ্ঠ আমানত। আমানতের গুরুত্ব যদি আরো স্পষ্ট হতে চান, আমানত হচ্ছে যতক্ষণ পর্যন্ত এই সমাজে আপনার কাছে আপনার পরিবারে আমানত টিকে থাকবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত আসবে না। যেদিন আপনার পরিবার থেকে, আপনার সমাজ থেকে, আপনার গ্রাম থেকে আমানত উঠে যাবে, সেই দিন কিয়ামত চলে আসবে। এই কথা রাসূল বলেছেন, ইযা দুইয়াতিল আমানা ফান্তাজিরুস সাআ, যখন আমানত উঠে যাবে তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। আর আমানতের ফজিলত বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনেরা বিজয় অর্জন করবেই করবে। ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনদের জন্য রয়েছে বিজয়। তো এখন যে ঈমান এনেছে সেই কি বিজয় অর্জন করবে? ঈমান তো আপনিও এনেছেন, আপনিও তো মুসলমান, তো আপনি তো অপদস্থ, অপমানিত, অপদস্থ, লাঞ্ছিত, পৃথিবীর আনাচে কানাচে আপনি লাঞ্ছিত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনদের জন্য রয়েছে বিজয়, ইহকালেও বিজয়, পরকালেও বিজয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই বিজয়টাকে ঈমান আনার সাথে খাস করে দেননি, মুসলমান হওয়ার সাথে খাস করে দেননি। যে কেউ ঈমান এনেছে আর মুসলমান হয়ে গেছে মানেই তাকে সে সম্মানিত হয়ে যাবে, সে শ্রেষ্ঠ হয়ে যাবে, এরকম নয়। শ্রেষ্ঠ হতে চাইলে, প্রকৃত বিজয় অর্জন করতে চাইলে, ক্বাদ আফলাহাল মুমিনুন, বিজয়ী মুমিন হতে চাইলে আপনার মাঝে একটা সিফাত থাকতে হবে। সিফাতটা কি? আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, আপনি আমানতের খেয়ানত করবেন না, আপনি চুক্তি ভঙ্গ করবেন না। যখন আপনি আপনার স্ত্রীর হক আদায় করবেন, স্ত্রীকে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে আমানত হিসেবে পেশ করলেন, আপনি তখন তাকে রাস্তাঘাটে মানুষের কাছে বিক্রি করবেন না। তখন আপনি স্ত্রীর হক আদায় করলেন, স্ত্রীর আমানত রক্ষা করলেন। আপনি আপনার সন্তানকে দ্বীনের শিক্ষা দিবেন,
আপনি যখন তাকে দ্বীনের শিক্ষা দিলেন না, তখন আপনি আপনার সন্তান সন্ততির সাথে খেয়ানত করলেন। আপনার কাছে আপনার অধীনস্থ কর্মচারী কোনো টাকা পয়সা পায়, তার অধিকার আছে আপনার কাছে, তাকে দিলেন না, আপনি খেয়ানতকারী।